শুভ সকাল, গুড মর্নিং সবাইকে আমার এই নতুন ব্লগে। দেখতে পাচ্ছ আমি এইমাত্র শিলিগুড়ির বাড়ি থেকে দার্জিলিং সদর বাজারের মেন ট্রাফিকের এখানে নামলাম। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট ভেজা, এখন ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। এখন আমি এই সিঁড়ি দিয়ে উপর দিকে হেঁটে যাব, আর আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাঘাট কতটা লোকজন কম ছিল। আর এই ধীরে 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 সিঁড়ি দিয়ে উপরে হেঁটে যাচ্ছি। বুঝতে পারছো, ভালো মোবাইল ক্যামেরা না থাকায় ভালো ভিডিও করতে পারিনি। এই রাস্তা ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব চৌরাস্তা মেলের দিকে। দেখতে পাচ্ছ ভোরের বেলা মানুষের দেখা খুব একটা নেই একজন রাস্তাঘাটে। এই ট্রাফিক পোস্ট পেরিয়েই একটা শর্টকাট রাস্তা আছে, খুব ঢাল। সেই রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম চৌরাস্তা মেলে। দেখতে পাচ্ছ মেঘের কারণে, বা যাকে এক কথা আমরা বলি কুয়াশা, সেই কুয়াশার কারণে কতটা আবছা দেখাচ্ছে। সকালবেলা প্রচুর পায়রা খাওয়ার জন্য এই মেলে নেমেছে। দোকানপাট বন্ধ, লোকজনের আনাগোনা, খুব ঠান্ডা ভালোই আছে সকালবেলা। চলুন এবার আমরা ধীরে ধীরে এই ফোয়ারা রাস্তার ধরে মূল রাস্তা হয়ে আমরা এই নিচের দিকে নিয়ে যাব আমার গণতন্ত্রস্থলের দিকে, যেখানে আমি থাকি। এই সাইডটা মোটামুটি লোক রয়েছে যারা মর্নিং ওয়াকে বেরিয়েছে। দেখতে পাচ্ছ আমরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছি, আর হেঁটে হেঁটে সামনের দিকে দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট দোকান ঘরগুলো। বিশ্ব বাংলার দোকান, দাস স্টুডিও, বাঙালির দোকান। হাঁটতে হাঁটতে আমরা প্রায় পৌঁছে গেলাম সবার স্বপ্নের একটা সেলফি পয়েন্টে, হপ গ্লেনিয়ার্স বেকারির দোকান। এখানে টোস্ট, ব্রেকফাস্ট সকালে এখানে পাওয়া যায়। সবাই এখানে নিজের পছন্দের সেলফি তোলে। এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাব ক্লাব সাইডের দিকে। ধারে ধারে অনেক দোকানপাট দেখতে পাচ্ছ। এরপরে আমরা বাঁদিকে লক্ষ্য করব 16 আনায় বাঙালিয়ানা হোটেল। দেখতে পাচ্ছ সাথে আহারে। এরপরে আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেলাম। আমরা বাঁ থেকে উপরে উঠে যাব। এগুলো সব ব্যাগ টেক হাবি জাবি এটার দোকান। সামনে দিকে ক্লাব সাইড। এই সিঁড়ি দিয়ে বা দিকে সিঁড়ি ধরে আমরা উপর দিকে উঠে যাব আমাদের জায়গায়। এই ব্লগে এখান পর্যন্তই, আবার পরের ব্লগে আবার দেখা হবে। দেখতে পাচ্ছি উপর থেকে একটু ছোট্ট ভিউ নিয়ে নিলাম। উপরে রেস্টুরেন্ট, সব নানা রকম চাইনিজ খাবার থেকে শুরু করে বিদেশি খাবার, এখানে ফাস্টফুড পাওয়া যায়।